ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে এই কারণে, আজকে নয় প্রায় প্রত্যেক দিনে মা এক শালিক দেখলাম। ওই দেখো এক শালিক, না তোমাদেরকে দেখাবো না। এক শালিক দেখলে না মনটা একটু খারাপ হয়ে যায় না? তোমাদের মধ্যে কার কার এরকম ম্যানিয়া আছে একটু বলবে তো। আমার মনে হয় জানি এক শালিক দেখলেই কিছু না কিছু একটা সমস্যা হয়, এবার মনটাও খারাপ হয়ে যায়। তো যাই হোক আর কি, যেটা বলছিলাম আর কি, আজকে নয় প্রত্যেক দিনই সকালে উঠে আগে মেন কাজ হচ্ছে ছাদে গিয়ে আমার টবগুলোকে দেখা। আজকে এখন গিয়ে দেখে আসলাম গাছগুলো সব কটা ভালো হয়েছে, মানে সব কটা বেঁচে গেছে, আর সারটারও দেওয়া হয়ে গেছে। আর কালকে যেগুলো নিয়ে এসেছি সেগুলোও বসিয়ে দিয়েছি। এবার অপেক্ষা কতদিনে আরও বড় হবে আর ফুল টুল সব হবে। তো যাই হোক, হ্যাঁ দেখতে পেয়েছি দুটো শালিকই দেখা গেছে, ওইখানে একটা যাকে দুই শালিক নমস্কার। তো আর আজকে বোন আসার কথা আছে, এখনও ফাইনাল না যে আজকে আসবে, তবে কালকে পর্যন্ত কথা ছিল আসবে, কারণ ও রিসেন্ট তো গেছিলো পুরী, তো সেখানকার প্রসাদ আছে, গোপালের গিফট আছে, তো সেগুলো নিয়ে আজকে আসার কথা। এবার এখন ফোন করে জানবো যে মানে ফাইনালি আসবে কিনা। যে সোনাদের ফেলে রেখে এখন আমরা যাচ্ছি সবজি আনতে। সবজির ঝুড়িতে কি কি আছে সেগুলো দেখে যে না যাই গিয়ে নিয়ে আসি তা না, এই যে পেছন পেছন চললো। আজকে মালাও রয়েছে, এই দেখো সব, মানে এই ঝুড়িটা যদি তোমরা কেউ এখান থেকে দেখতে পাও, এই ঝাঁকাটাকে ধরবে, এই দেখো সব পাওয়া যায় কিন্তু, এই যে তেলের প্যাকেট, সার্ফ, সব নিয়ে আসে, কিন্তু এগুলো শুধু আমাদের জন্য। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ওজন করতে পারতে তো, নতুন সিস্টেম চালু করো। আর ধনেপাতা অল্প করে ধনেপাতা দিয়ে দাও। হ্যাঁ সেদিনকে ধনেপাতা। তো এদিকে স্নান টান তো করে নিয়েছি, করে ঠাকুর ঘরটার মোছা কমপ্লিট। আর আমি ঠাকুর ঘরে এই জিনিসটা নিয়ে এসেছি। এখানে হচ্ছে এই একটা পর্দা মতো, পর্দাও ঠিক বলা চলে না, কারণ সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে না এটা ঢেকে দিলে আমার গোপাল একদম সুন্দরভাবে ঘুমাতে পারবে। আর এখানে সাথে এই কপুরদানিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা তো ঘরটার মোছা হয়ে গেছে, বাট এটা এখনো সরানো হয়নি। গোপুও মোটামুটি ঘুম থেকে উঠে উকিঝুঁকি মারছে। তো যাই হোক এখন ঠাকুর পুজো দিতে হবে, কিন্তু পুজোটা আমি দেবো না, মা দেবে। মা স্নান করে আসছে, মা যেহেতু স্নান হয়ে গেছে ওর জন্য আমি আর দিলাম না, ঠাকুর ঘরটা মুছে দিয়ে গেলাম। আর এটা তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে ব্লগটা বানানো, দুদিন আগেই এটা এসছে আর সেটিংও হয়ে গেছে, তারপরেও তোমাদেরকে দেখানো হয়নি আমার। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এই ব্যাপারটা তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে আমার ঠাকুর ঘরের এই পজিশনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই যে টুকি চুকি খেলা করছে হচ্ছে আমার গোপাল, ওই যে ওখানে বসে। রান্নাবাড়ি কি হচ্ছে দেখানোর কোনো পরিস্থিতি নেই, মানে শিবরা পুরো ভজগটো করে রেখেছে জায়গাটা। এখানে ডাল ভাত সব বসেছে, আর এখানে এই যে মাছ কাটা হচ্ছে, এই চুনো মাছের চচ্চড়ি হবে। আর এখানে যে আলটিমেট কি হবে সেটা পরে দেখাচ্ছি, পুরো একদম ঘেটে চচ্চড়ি জায়গা। তো দোকান থেকে এসে বাড়ি আসলাম। বোনের আজকে বললাম আসার কথা ছিল, বাট আজকে ওর কাজের জন্য ও আর আসতে পারিনি। তো আসবে মনে হয় শুক্রবার, এই অবধি তো তাই জানি। আর এই যে ভাবলাম যে যাই একটু, সুব্রত এখনো আসেনি দোকান থেকে, আমি আজকে চলে এসেছি। ওর মালপত্র দোকানে আসবে, তারপর রেখেও আসবে। আর ভাবলাম যে সুব্রত আসলে তো খাবো, যাই একটু ছাদে গিয়ে ঘুরে আসি। আর আমার আসার এই যে উপায় আছে, সব কটা চলে এসছে, সব টব আর গাছ দেখতে চলে এসছে। ওই যে সব কটা দেখেছো, এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, কিন্তু এই যে আকাম করতে এসেছে সব। ঠিক, আবার ছাদ থেকে এসে করলাম ফুলকপির বড়া, মানে কলাইয়ের ডাল যেহেতু হয়েছে তাই ফুলকপির বড়া দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর আমাদের কড়াইটার অবস্থা দেখো, অ্যাকচুয়ালি অনেক পুরনো কড়াই, কিন্তু পুরনো জিনিস হলেও ফেলতে না খুব একটা ইচ্ছা করে না, মানে তবুও দেখতে খারাপ হলে হবে কি, কাজের খুব, তার জন্য এটাকে আমি আর মানে কি বলবো ফেলতে পারছি না। তো এদিকে আজকে লাঞ্চ থালিটা একদম ভরপুর ঝাঁকা নাকা, মানে এক হচ্ছে কলাইয়ের ডাল বাঁধাকপি দিয়ে, সাথে রয়েছে ফুলকপির বড়া, এখানে কপি পাতা বাটা, এটা যদিও বা কালকে, পেঁপে সেদ্ধ, ওখানে মাছের চচ্চড়ি, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এই হচ্ছে আজকে লাঞ্চ থালি। আর এই থালিটা তো সুব্রতর।
তো এদিকে এই যে শিবু চলে এসছে এখন আমাদের কি দিতে, প্রসাদ দিতে, তাই তো? তো এই ভোগ প্রসাদ দিতে অলরেডি চলে এসেছে, মানে এই যে আমাদের ভাগনা এত ভালো। এই ডান হাতে দে প্রসাদটা, দে। ঠিক আছে, প্রসাদ দে। বাহ, এই যে জয় 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 শ্রী রাধে রাধে। এখন গেছিলাম ছাদে জল দিতে, গাছে জল দিতে আর কি, ছাদে জল দিতে না, ছাদের টবে জল দিতে। আর শিবুর আজকে ভোগ প্রসাদ নিয়ে আসারই কথা। আর সত্যি কথা বলতে কি, মানে যেটা মন থেকে ভালোবাসা যায়, ভগবান কিন্তু ঠিক বোঝে ভক্তের ব্যাপার, মানে ভক্তের মনে কি চলছে। প্রসাদ পাওয়ার জন্য মনটা দুদিন ধরে একটু উতলা উতলা ভাব ছিল। আর ঠিক ভগবান, দেখেছো, ভগবান ভক্তের কথা মানে শুনবে, সারা তো দেবেই, একটু দেরি হলেও দেবে। মানে 4 দিন হয়ে গেছে প্রসাদ পাইনি, কিন্তু ভোগ প্রসাদটা ঠিক দিয়ে গেল শিবুকে দিয়ে। মানে ওদেরই পাড়ায় অনুষ্ঠান হচ্ছিল, বাট আমাদের না ওই প্রসাদ রাত 10টার সময় গিয়ে খাওয়াটা সম্ভব হচ্ছিল না। এক তো ঠান্ডা, আর তার মধ্যে অনেকটা দূর। তো যাই হোক, প্রসাদ তো পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। তো সন্ধ্যেবেলা চাটা খেয়ে তো দোকানে গেলাম, ভাবলাম যে রান্নাবান্না করে রেখে যাই, বাট তখন কি রান্না হবে সেটা মানে ডিসিশনটা সুব্রত নিতে পারিনি। একবার ভেবেছে কি হবে না হবে ভেবে নি, তারপর তো আমি আর সন্ধ্যেবেলা রান্নাবাড়ি করে রেখে যেতে পারিনি। এখন রাত্রেবেলা এসে এই এখন চিকেন বসিয়ে দিয়েছি অল্প করে। আর চিকেনটা যেহেতু মা খায় না, তা মা সকালের মাছ টাছ আছে ওগুলো দিয়েই খাবে, আর আমরা 3 জন এই চিকেনটা দিয়ে গরম ভাতের সাথে খেয়ে নেবো। তাই চটপট করে আজকে একদম শর্টকাটে জিনিসটা যাতে হয়, শর্টকাট অ্যাপ্লাই করেছি। তো এদিকে এই হচ্ছে চিকেনের কন্ডিশন, মানে একদম কষা কষা চিকেন হয়ে গেছে। এখন শুধু ভাতের সাথে পেটে চলে যাওয়ার জোগাড়। তো এদিকে রাত্রে রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট, দেখে তো বুঝতেই পারছো একদম পুরো পরিষ্কার করে রেখেছি। আর পরিষ্কার বলতে তোমার চিমনিটা শুধু পরিষ্কার হয়নি, বেশ 10-15 দিন হলো চিমনিটা পরিষ্কার হয়নি, বাট এই টাইলস ফাইলস সব মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখলাম। কালকে বৃহস্পতিবার, ঝাড়া তো ঝুল যাবে না যেহেতু বৃহস্পতিবার। তো যাই হোক, পুরোপুরি পরিষ্কার করে রেখে এবার আর কি, এবারে পুরো দেহ বিছনায় ফেলার পালা। মানে আর জাস্ট পারা যাচ্ছে না। প্রায় এখন বাজে 12:30টার কাছাকাছি। সেই এসে থেকে এক নাগারে কাজ করছি, হাত আমার পুরো সাদা হয়ে গেছে, মানে এই জল ঘাটতে ঘাটতে। পুরো সবই তো জলের কাজ, রান্না বাড়ি সব কিছু। তো যাই হোক, চিকেনটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর তোমরা কারা কারা রাত্রে এরকম রান্না করো বা করতে হয়, আর কারা কারা এরকম রাত্রেরই রান্না খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই এন্ড গুড নাইট।